ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন। কিভাবে ঘরে বসে নাগরিকত্ব সংশোধনের আবেদন করবেন, কি কি নথি প্রয়োজন দেখে নিন। ফের দেশ জুড়ে শুরু হলো নাগরিকত্ব সংশোধনের আইন। সকলের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হলো। এই পোর্টালের মাধ্যমে যারা এখনও আবেদন করেননি তারা সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কারা আবেদনযোগ্য ও কী কী নথি দরকার, বিস্তারিত জানতে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন। কারা কারা নাগরিকত্বের মান্যতা পাবে, চলুন দেখে নেওয়া যাক। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7ই জানুয়ারির মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতে, তারা সকলেই ভারতের নাগরিকের আখ্যা পাবেন। 2 নম্বর, 1987 থেকে 2004 সালের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা যদি ভারতীয় নাগরিক হন তবে তারাও ভারতীয় নাগরিক হবেন। 4 নম্বর, 2004 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করলে তারাও নাগরিকত্ব অধিকার পাবেন। কিভাবে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিতে আবেদন করবেন। 1 নম্বর, সম্প্রতি নাগরিকত্ব সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর থেকে www.indiancitizenship.online.nic.in এই অফিসিয়াল পোর্টাল খোলা হয়েছে। এই পোর্টালে মোট 7 রকমের ভিন্ন ক্যাটাগরি আছে। আবেদনকারীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদনের একটি হার্ড কপি প্রিন্ট আউট করে রাখবেন। এরপর ওই আবেদনপত্রের হার্ড কপি ও প্রয়োজনীয় নথিপত্রের কপি সহ সংশ্লিষ্ট জেলা শাসকের অফিসে পাঠাতে হবে। এরপর প্রার্থীর নাগরিকত্ব গ্রহণ করা হলে প্রার্থীর রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে। মেসেজ পাওয়ার পর ফের প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে আবেদনের মূল্য জমা দিতে হবে আর এই আবেদনপত্র জেলা শাসকের অফিসে জমা দিতে হবে। যে সকল প্রার্থীরা বা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই এই সকল নথিপত্র সঙ্গে রাখবেন। চলুন দেখা যাক কী কী নথি আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। 1 নম্বর, প্রার্থীর তৎকালীন বিদেশি পাসপোর্ট, মানে যেই সালে আপনি ভারতে এসেছিলেন যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট। 2 নম্বর, অনলাইনের 500 টাকা চালানের নথি। অনলাইনে 500 টাকা আপনার ব্যাংকে গিয়ে চালান কাটতে হবে। 3 নম্বর, প্রার্থীর বাবা বা মায়ের জন্ম সার্টিফিকেট। 4 নম্বর, প্রার্থীর স্থায়ী বাসস্থানের প্রমাণ। 5 নম্বর, বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি প্রার্থী বিবাহিত হয়ে থাকেন। এবং লাস্ট, প্রার্থীর ক্যারেক্টার সার্টিফিকেট। তো বন্ধুরা, এই সমস্ত তথ্যগুলো হাতের কাছে রেখে আপনারা আবেদনপত্র শুরু করবেন এবং আপনারা অনলাইনে আবেদন করবেন এবং 500 টাকা চালান কাটবেন এবং তারপর যখন মোবাইলে মেসেজ আসবে সেই মতো আপনাদের জেলা শাসকের অফিসে উপস্থিত হতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।